আমি ভাই অ্যাকচুয়াল এত রাত্রিতে জলসা করতে পারি না, তবু আমার মিন্টা ভাইয়ের একান্ত দাবিতে আমি কথা দিয়েছিলাম রাত 1টায় আসবো। আলহামদুলিল্লাহ ড্রাইভার সাহেব গাড়ি দ্রুত চালিয়ে আমি পৌঁছেছি 12টা 40। তারপরেও আব্দুর রাকিব সাহেব রাস্তার জ্যামের জন্য লেটে আসায় আমি একটু ওয়েট করি আপনাদের কাছে এলাম। তো একবারের জন্য আমি দাবি করছি, যারা রাত জাগছেন অথচ মজলিসে নেই, যদি ভালো মনে করেন তাহলে মজলিসটাতে এসে বসুন। মিন্টা ভাই দাবি করেছেন, এসেছি এবং স্টেজ নিয়েছি। আল্লাহ চাইলে কিছুক্ষণ কথা বলবো। তো যারা আসেন মাশাআল্লাহ তারা তো শোনার জন্যই আসেন। যারা মজলিসের বাইরে রয়েছেন যদি ভালো মনে করেন মজলিসটাতে ডাকছি, আসুন। ভাই এই রাত পর্যন্ত কি ওয়াজ নসিহত শুনেছেন আপনারা ভালো জানেন। আমি খুব স্বাভাবিকভাবেই কোরআন হাদিসের সমন্বয়ে কিছু কথা আপনাদেরকে আলোচনা নিয়ে কোরআন শরীফের একটি আয়াত পড়েছি, প্রিয় নবীর জবানে বর্ণিত একটি হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসটাকে মাথায় রেখেই গল্পের ছলে চিল্লাবিল্লা না করে বোঝানোর নিয়তে কিছু কথা বলছি, একটু মাথায় নেন। শুরুতেই একটা কথা বলি, রাসূলুল্লাহ বলেছেন সালাসাতু আয়ুনিন হারামাল্লাহু আলাইহান নার। প্রিয় নবী বলেন 3 শ্রেণীর মানুষ, 3 শ্রেণীর চোখের মানুষ, যাদের জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলে। তো 3 শ্রেণীর মানুষের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। নাম্বার 1, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ওই চোখের মানুষ যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আল্লাহর ভয়ে যারা কাঁদে, এই কান্নার মানুষগুলোকে মহান আল্লাহ জাহান্নামে দেবেন না। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচা যত আমল রয়েছে তার মধ্যকার একটি আমল হলো আল্লাহর ভয়ে কাঁদতে চেষ্টা করা। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে জানিয়েছেন, লা ইয়ালিজান নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। ওই লোকগুলো জাহান্নামে প্রবেশ করবে না যে লোকগুলো আল্লাহর ভয়ে কাঁদতে পেরেছেন। সম্মানিত ভাইরা, প্রিয় যুবকেরা, আমরা এমন একটা সময়ের মানুষ যে সময়ে কান্নার তুলনায় আমাদের হাসির পরিমাণ বেশি। এটাই আমাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে যে আমরা কাঁদার তুলনায় হাসি বেশি। অথচ কোরআন বলেছে ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। মহান আল্লাহ বলেন যে মানুষের উচিত হলো কম হাসা আর বেশি করে কাঁদা। কিন্তু বর্তমান সময়টা হলো এর উল্টো পথে। আমাদের হাসি বেশি, কান্না কম।
সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজুর বলে, যে মানুষগুলো বেশি করে হাসে তাদের হৃদয়গুলো মুর্দা হয়ে যায়, তাদের হৃদয়গুলো জিন্দা থাকে না, অন্তরগুলো মরে যায়। আর মানুষের অন্তর যখন মরে যায় তখন ভালো কথাকে ভালো বলে মেনে নিতে পারে না, মন্দ কথাকে মন্দ বলে ত্যাগ করতেও পারে না। সুতরাং মানুষের অন্তরটা জিন্দা থাকার দরকার। জিন্দা কলবের মানুষ ভালোকে ভালো বলে মেনে নেয়, মন্দকে মন্দ বলে ত্যাগ করে দেয়। জিন্দা কলবের মানুষ যারা, এরা কোরআন হাদিসের বয়ান শুনে তাদের অন্তরে ভীতি পয়দা করে, ভয় তৈরি হয়। কিন্তু মরা অন্তরের মানুষ যারা কোরআন হাদিসের কথা শুনেও তাদের হৃদয়ে প্রতিক্রিয়া আসে না, পরিবর্তন হয় না। তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে মানুষ যত বেশি হাসে তত বেশি তার কলব মুর্দা হয়। সম্মানিত ভাইরা আমার, চোখ দিয়ে যদি আল্লাহর ভয়ের পানি ঝরাতে হয় তো মনে রাখবেন, হৃদয় যদি নরম হয় তবেই অন্তর ফাটা পানি মানুষের চোখ দিয়ে বার হয়। কিন্তু হৃদয় যদি শক্ত হয় সেক্ষেত্রে যতই ওয়াজ করি আর যতই ওয়াজ শুনি, কান্না আমাদের চোখে আসবে না। অথচ রাসূল বলছেন, যে মানুষগুলোর জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবেন, সেই মানুষগুলো যতটা গুণ দরকার তার মধ্যকার একটি গুণ হলো মানুষকে কাঁদতে চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইরা, আমরা নামাজের মানুষ হয়েছি, রোজার মানুষ হয়েছি, দাড়ি টুপির মানুষ হয়েছি, আমরা দান করার মানুষ হয়েছি, আমরা তর্ক বিতর্ক করার মানুষ হয়েছি, আমরা ভালো খাবার ভালো পোশাক পরা মানুষ হয়েছি, ভালো গাড়ি বাড়ি আমরা বানাতে এবং চাপতে শিখেছি। কিন্তু একটু ভেবে দেখুন, সত্যকারের আমরা আল্লাহর ভয়ে কান্নার মানুষ কমে গেছে। আল্লাহর ভয়ে কান্নার মতো মানুষের বড় অভাব হয়ে গেছে। সম্মানিত ভাইরা, রাসূল করিমের কথাটাকে মাথায় রেখে যদি কাঁদতে চেষ্টা করি তাহলে আমরা লাভবান হব। নাম্বার 2, নবী বললেন, ওয়াইনুন মানাআত আন মাহারিমিল্লাহ। হুজুর বলেছেন, ওই চোখওয়ালা মানুষগুলোকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত দেবেন যে চোখগুলো হারাম জিনিস দেখা থেকে রক্ষা করতে পেরেছে। আমি আমার চোখে হারাম প্রদর্শনী দেখি না, আপনি আপনার চোখে হারাম জিনিস দেখেন না। চাই সে পর স্ত্রী বলুন, পরের কন্যা বলুন, কোন প্রতিমা মূর্তি বলুন, টিভি বা মোবাইলের কোন হারাম সিন সিনারি বলুন, যেগুলো আমি চোখে দেখি না। হুজুর বলেছেন, যারা হারাম জিনিস দেখা থেকে চোখটাকে বিরত রাখতে পারবে, আল্লাহ পাক ওদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি নিজের জামাই, তারপরেও তিনি নসিহত করে বললেন,
ইয়া আলিয়ু লা তুতবি'ন নাযরাতা নাযরাতান, বললেন হে আলী, তুমি তোমার দৃষ্টিটাকে একবারের পরে দ্বিতীয়বার কোন হারাম জিনিসের দিকে নিক্ষেপ করো না। একবার ছাড় আছে, দ্বিতীয়বার ছাড় নাই। ফাইন্না লাকাল উলা, প্রথমবারটা তোমার অনুমতি আছে। আমরা অন্ধ নই, চোখ খুলে চলতে বাধ্য। সুতরাং আমার চোখের সামনে পড়লো আল্লাহ বেগানা নারী, একজন নগ্ন পোশাকে পরিহিতা একটা নারী। আমার চোখের সামনে পড়লো কোন হারাম দৃশ্য, তো আমার চোখে পড়েছে, আমি চোখটাকে নামিয়ে নিলাম। রাসূলুল্লাহ তার জামাই আলীকে বলছেন, যদি প্রথমবার চোখ পড়তেই চোখটাকে ফিরিয়ে নাও, তোমার গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ। ভাই, যদি প্রথম চোখ পড়তেই গুনাহ লেখা হতো, তো আপনারা আমার মতন হুজুর আর মসজিদের ইমাম আর হাফেজ সাহেব আর হাজী সাহেব আর পীর সাহেব গুনাহর হাত থেকে কেউ বাঁচতে পারত না। এটি আল্লাহর দয়া যে আল্লাহ পাক একটা বারের জন্য ছাড় দিয়েছেন, যে একবার নজর পড়লে যদি তুমি দৃষ্টিটাকে লম্বা করে না দেখো, চোখটা যদি ফিরিয়ে নাও, তাহলে তোমার জন্য গুনাহ লেখা হবে না। কিন্তু দ্বিতীয়বার যদি তুমি লোভনীয় ভাবে দৃষ্টি দাও, সেটি তোমার জন্য নাজায়েজ এবং সেটি তোমার জন্য গুনাহের কারণ। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, মায়েরাও মনে রেখে দিন, আল্লাহ পাকের নবী বলেছেন, পৃথিবীর যে পুরুষ আর মহিলাগুলি হারাম প্রদর্শনী থেকে চোখটাকে রক্ষা করতে পারে, ওই মানুষগুলোর জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুনটাকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই, পুরুষের জন্য নিষেধ হলো পর স্ত্রী পর কন্যা কোন হারাম প্রদর্শনী দেখা। নারীর জন্য নিষেধ হলো পর পুরুষকে দেখা, কোন হারাম দৃশ্য দেখা। ভাই, প্রসঙ্গত আমি বাস্তব সমালোচনা করতে যেয়ে বলবো, ভাই এই জাতীয় ওয়াজের মজলিস গুলোতে আগেকার বক্তারা হুজুররা বলতো, এ যুগে এখনো বলে, কি বলে বলুন তো? শুরুতে উঠে বলে পর্দা নসিনা মায়েরা। একটু কথা বলবেন, বলে না বলেন? জি, নসিনা মানে বসা, ফার্সি শব্দ। তাহলে পর্দায় বসে থাকা মায়েরা বলে আলেম বক্তা হুজুররা মেয়েদেরকে সম্বোধন করে। কিন্তু বর্তমান এমন একটা সময় এসেছে যে যুগে আমরা দেখতে পাচ্ছি যে এরকম ওয়াজের মজলিস তৈরি করা হয়েছে, আর সেখানে ওই পাঁচিলের বাইরে ধরুন এলসিডি লাগিয়ে দিয়ে মেয়েদেরকে দেখতে দেয়া হচ্ছে। হ্যাঁ না বলবেন? হচ্ছে না, হয় না? আচ্ছা, যেখানে মায়েরা বসে আছে পর্দার আড়ালে কিংবা পাঁচিলের আড়ালে, আর সেখানে বড় প্রজেক্টর লাগিয়ে দিয়ে সেখানে বসে মজলিসের ছবি আর হুজুরদের ছবি মায়েরা দেখছে। আচ্ছা, পর্দা নসিনা বলার আর যুক্তি আছে? যারা আছেন তাদের সঙ্গে বকলি আমার আশা সার্থক, আমি অনেক দূর থেকে এসেছি। পর্দা নসিনা বলার আর যুক্তি আছে? হ্যাঁ, তাহলে মেয়েদের সাধারণ গুণ হলো তারা পর্দায় থাকবে। কিন্তু আজকে যে মজলিসটায় বসে হুজুররা ওয়াজ করে মেয়েদেরকে পর্দার বার্তা দেবে, সেই মজলিসে আজকের বড় প্রজেক্টর লাগিয়ে দিয়ে মেয়েদের কাছে পুরুষদেরকে খোলামেলা জলসা কমিটি করে দিচ্ছে। এই ওয়াজের দাম থাকে। কিভাবে সেই মেয়েরা তাদের চোখটাকে রক্ষা করবে?
এমনি যা বাইরে দেখছে দেখছে, বাইরে যা ঘুরছে ঘুরছে, ইসলামের নামে সভা ডেকে আর ইসলামী আলোচনা করে সেখানেই ইসলাম বিরোধী কার্যকলাপ চলছে। ভাই কথার পৃষ্ঠে বলতে হয়, প্রয়োজন ছাড়া, প্রয়োজন বলতে লেখাপড়া, প্রয়োজন বলতে একজন মহিলা রোগী হয়েছে তার ডাক্তার বাবুর সঙ্গে কথা বলা, এই জাতীয় প্রয়োজনীয় কথা ছাড়া কোন মহিলা তার গলার আওয়াজকে পরপুরুষকে শোনাতে পারে না। আজকের যুগে এমনি নরমালে মেয়েরা যে গলার আওয়াজ করছে, জি কোরআন পরিষ্কার করে বলছে যে অকর্ণা ফি বুয়ুতিকুন্না, হে মেয়েরা তোমরা ঘরে অবস্থান করো। আর কি বললে? ফালা তাখদানা বিল কওল, তোমাদের ঘরে থাকা অবস্থায় কোন পরপুরুষ যদি তোমার বাড়ি আসে, আসতেই পারে, জি তিনি এসে এই বাড়ির যিনি কর্তা সেই ভাইটাকে খোঁজ করছেন, তো আল্লাহ পাক ডিরেকশন দিলেন মেয়েদেরকে, ফালা তাখদানা বিল কওল, তোমরা তাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে নরম ভাষায় কথা বলো না। কোরআনের ডিরেকশন, নরম ভাষায় কথা বলো না। কেন? যদি তুমি মিহিন স্বরে নরম ভাষায় কথা বলো, ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ, তাহলে যাদের অন্তরে যৌন লোভ আছে তারা তোমার মিহিন স্বরের কথা শুনে তোমার প্রতি লোভ করবে। আল্লাহু আকবার। কোরআন এতটা ডিফেন্সিভ, ইসলাম এতটা রক্ষণাত্মক ভূমিকা পালন করেছে যে মেয়েদের কণ্ঠের আওয়াজে পুরুষ যাতে আকৃষ্ট না হয় তার জন্য মেয়েদেরকে পরপুরুষের সঙ্গে মিহিন স্বরে কথা বলতে নিষেধ করলো। আজকে লজ্জার সঙ্গে বলতে হয় যে ইসলামী স্টেজগুলোতে আজকে শিল্পীদের গজলের বাহার শুরু হয়েছে, যেখানে একটা ছেলে গায়ক আর একটা মেয়ে গায়িকা দুজন ডুয়েট কণ্ঠে গজল বলছে। জি এই রাতের বেলা আমি আব্দুল কাইয়ুম যতই জ্ঞানের কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, জি এরপরে দুই একজন লোক বাড়বে কিনা আল্লাহ ভালো জানেন, জি কিন্তু আপনি এই রাত্রিতে যদি ছেলে আর মেয়ের ডুয়েট কণ্ঠের গজল এই স্টেজে দেন, এইখানে এই রাতের বেলা ছেলে আর মেয়েদের এত আমদানি হবে এখানে জায়গা হওয়া মুশকিল হয়ে যাবে। তাহলে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে ভালোর প্রতি আকর্ষণ কম, কিন্তু মন্দের প্রতি শয়তান মানুষকে আকৃষ্ট করে তোলে। আচ্ছা, যে মেয়েদের গলার কণ্ঠটাকে আল্লাহ পাক নরম করতে বললেন পরপুরুষের ক্ষেত্রে, সেই মেয়েরা যদি ইসলামী স্টেজের গায়িকা হয় ভাই, সেক্ষেত্রে আপনি বলুন মানুষ কেমনে চোখটাকেও হারাম থেকে বাঁচাবে আর কানটাকে হারাম থেকে বাঁচাবে? এই নেন্টো সমাজ। আমি আব্দুল কাইয়ুম যতই কোরআন হাদিস থেকে কথা বলি ভাই, আমি যেহেতু কন্ট্রাক্টেবল কোন বক্তা নই, চুক্তি করা কোন বক্তা নই, সুতরাং আমার পারিশ্রমিক কম। কিন্তু যদি একজন গজল বলা হুজুর হয় তার দাম 15,000। সমাজের এই যে উল্টো ব্যবস্থা, জি এই অজনসিহত দিয়ে যদি নিজে টানে নিজে জীবনকে শোধরাবো, সংশোধন করব, পরিবর্তন করব, এই সংকল্প এই নিয়ত না করতে পারি, তাহলে ট্রেডিশন চলছে চলবে, পরিবর্তন কোথাও দেখা যাবে না বাবা।
প্যান্ডেল হবে, তাবাররুক হবে, আলেমরা নজরানা পাবে, কিন্তু জাতি আর সমাজে ধর্মীয় পরিবর্তন পাওয়া কঠিন হয়ে যাবে। দরকার নিজস্ব একটা টান, দরকার নিজস্ব খোদার ভয়, দরকার পরকালের প্রতি একটা দৃঢ় বিশ্বাস। তবেই আমরা আলেমদের কাছ থেকে কথা শুনে আমাদের জীবনের কিছু উন্নতি, কিছু পরিবর্তন ঘটাতে পারবো আশা করা যায়। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে হাদিসের দুটো কথা শুনিয়েছি। একটি শুনিয়েছি যে চোখগুলো আল্লাহর ভয়ে কাঁদবে, তাদের জন্য মহান আল্লাহ জানিয়েছেন রাসূলকে দিয়ে জাহান্নামের আগুন হারাম। যে চোখগুলো হারাম জিনিস দেখা থেকে বাঁচবে, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। নাম্বার 3, প্রিয় নবী বলছেন আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ। ভাই, চোর রাত জাগে, বাড়িওয়ালা ঘুমিয়ে পড়লে গোপনে মাল হাতানোর জন্য। ডাকাত রাত জাগে, সে জবরদস্তি করে মালওয়ালাকে নিঃস্ব বানানোর জন্য। ভাই, মোবাইল ভক্ত রাত জাগে রাত্রিতে নেট চালিয়ে চিত্ত বিনোদন করার জন্য। একটা লেবার রাত জাগছে, সে রাতের বেলা ওভার ডিউটি করে অতিরিক্ত রোজগার করার জন্য। আমার আল্লাহর নবী বললেন যে এই জাতীয় রাত জাগাতে হয়তোবা কারুর আছে সংসারের লাভ, দুনিয়ার লাভ, সঙ্গে রয়েছে পাপ, সঙ্গে রয়েছে পাপ। আরেকজন মানুষ রাত জাগছে জিকির করার জন্য, একজন রাত জাগছে কোরআন তেলাওয়াত করার জন্য, একজন রাত জাগছে তাহাজ্জুদ পড়ার জন্য, একজন রাত জাগছে তাসবিহ পড়ার জন্য, একজন রাত জাগছে কিতাব পড়ার জন্য, একজন রাত জাগছে ওয়াজের মজলিসে। এই জাতীয় রাত জাগাগুলি আল্লাহ পাকের নবী বলেছেন ফি সাবিলিল্লাহ, এগুলি হলো আল্লাহর রাস্তায় রাত জাগরণ করা। একটু মহব্বত করে হবে না? আল্লাহ পাকের নবী বললেন আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় রাতটাকে জাগরণ করে, আমি নবী পাক জানিয়ে দিলাম ওই লোকগুলির জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। আর একটু চিল্লে বলুন। সম্মানিত ভাইরা আমার, প্রিয় যুবকেরা, আজকের এই রজনীটা লক্ষণ কাটি বোধহয় মাঝের বেলা নাকি, এই মসজিদ ময়দানে এই আল্লাহর রাস্তাতে জিকিরের মজলিস চলছে, হেদায়েতের বয়ান চলছে, কোরআন হাদিসের জ্ঞান চর্চা চলছে। কত লোক সন্ধ্যা থেকে ঘুরে ঘুরে, কত মেয়েরা ঘুরে ঘুরে তাদের কষ্ট হয়ে গেছে, তারা আরাম বিশ্রামে চলে গেছে। আর আপনাদের মতো কিছু মানুষ আল্লাহর রাস্তায় এই জিকিরের মজলিসে রাত জাগছেন। নবী বলেছেন যারা আল্লাহর রাস্তায় রাত জাগে এদের জন্য জাহান্নামের আগুনকে হারাম ঘোষণা করা হলো। সম্মানিত ভাইরা আমার, তাহলে যদি একটা রাত আল্লাহর রাস্তায় জাগাটা আল্লাহর কাছে কবুল হয়, সেটি আমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার একটা ওসিলা হবে ইনশাআল্লাহ। কথা ঠিক? আমি হাদিস শোনাচ্ছি, আমার কথা শোনাই না। তাহলে যারা রাত জেগে কষ্ট করে বসে আছেন, এদের হতাশায় ভুগলে হবে না, হীনমন্যতায় ভুগলে হবে না যে আমরা কজন কি বোকা, সবাই বাড়ি গিয়ে ঘুমোচ্ছে আর আমরা এই মজলিসটায় বসে আছি, আমরা কি বোকামি করছি নাকি আমরা কাণ্ঠজ্ঞানহীনতার কাজ করছি? রাসূলের হাদিস শুনলে আত্মতৃপ্তি হয়। আমরা রাত্রিটা জাগরণ করছি চুরির জন্য, ডাকাতের জন্য না, আমরা লেবারি করার জন্য না, আমরা রাত জাগছি আল্লাহর রাস্তাতে। সুতরাং এই রাস্তায় রাত জাগরণটা আল্লাহর কাছে কবুল হলে জাহান্নামের আগুন থেকে নাজাতের একটা হাতিয়ার হবে। আল্লাহ আমাদের জন্য কবুল করুন, বলুন আমিন।
আর একটু জোরে বলুন আমিন। এই রাত্রিতে আল্লাহ না করুক বাইরে মজলিসের বাইরে কেউ যদি শরীয়ত বিরোধী কোন কার্যকলাপে জড়িয়ে থাকে ভাই, তাহলে তার রাত জাগাটা পাপ। আর আমরা যেখানে রাত জাগছি এর পর্যায়ে অল্প কথায় আল্লাহ পাক নবী বলেছেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যারা কোরআন হাদিসের জ্ঞান চর্চা করতে মজলিসে বসে এদের অন্তরে আল্লাহ এক পর্যায়ে শান্তি নাজিল করেন। নাম্বার 2, ওয়াগশিয়াত আলাইহিমুর রাহমা, যারা জিকিরের মজলিসে বসে আল্লাহ পাকের রহমত তাদের ছেয়ে নেয়। আর একটু মন খুলে বলে ভাই, আল্লাহর রহমত চোখে দেখা যায় না, আল্লাহর রহমত চোখে দেখা যায় না, কিন্তু বিশ্বাস করতে হয় ভাই, আল্লাহর রহমত ছাড়া আমরা শান্তির সঙ্গে দিন যাপন করতে পারি না। 3 নম্বরে আল্লাহ নবী বলেছেন ও হাফাতা আলাইহিমুল মালায়েকা, আল্লাহর জিকিরের মজলিসে যারা বসে, কোরআন হাদিসের জ্ঞান চর্চার মজলিসে যারা সময় কাটায়, এই মজলিসটাতে আমরা গুটি কতক মানুষ নই, এখানে যেমন রয়েছে অসংখ্য জিন, তেমন রয়েছে অসংখ্য ফেরেশতা। সুতরাং এই মজলিস বেয়াদবি করার মজলিস নয়। প্রচুর জিনেরা জলসা শুনছে, আমরা তো দেখছি আমরা গুটি কতক মানুষ। কি ভাবছেন আপনি? ফেরেশতারা এই মজলিসটাকে ঘিরে আসমান পর্যন্ত বেষ্টন করে দাঁড়িয়ে আছে, এবং শুধু দাঁড়িয়ে নেই, এই মজলিসের বসা মানুষগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আল্লাহ, যারা তোমার জিকিরের মজলিসে কাটাচ্ছে এদের গুনাহ রাশিকে তুমি মাফ করে দাও। বলেন না, আমাদের ইমাম সাহেব আমাদেরকে নিয়ে ক্ষমার দোয়া চায়। আমরা নিজেরা আমাদের নিজেদের পাপের জন্য নিজেরা ক্ষমা চাই, আর আমাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে ওকালতি করছে যে আল্লাহ তুমি তোমার ঈমানদার বান্দাদেরকে মাফ করে দাও। কোরআনে বলছেন আল্লাহ ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, আল্লাহর ওই ফেরেশতারা ঈমান ওয়ালাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আচ্ছা বলেন, আমাদের ইমাম সাহেবের দোয়া কিংবা এই মজলিসে আজকের মাওলানা রজব আলী সাহেব দোয়া করবেন তেনার দোয়া, আর আমরা নিজেরা যে ক্ষমা চাই, ভাই এর তুলনায় ফেরেশতারা যে দোয়া করবেন সেটি আল্লাহ পাকের কাছে আরো বেশি কবুল হওয়ার আশা রাখা যায় কিনা? তাহলে আমরা এমন একটা মজলিসে বসে আছি যে মজলিসটা রহমতের মজলিস, যে মজলিসটা শান্তির মজলিস, যে মজলিসটা ক্ষমার মজলিস। সহিহ হাদিসে এসেছে, রাসূল বলেছেন মান তালাবাল ইলমা কাফারাতুল লিমা মাদা। জি, রাসূলুল্লাহ বলেন যারা জ্ঞান অর্জন করতে বার হয় তাদের বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ maaf করে দেয়। ভাই আপনারা যারা বসে আছেন আমি জানি না কর্তৃপক্ষ তাবাররুক দেবে কিনা, হয়তো দিতে পারে। জি ভাই, কর্তৃপক্ষ আপনাদের পয়সা দেবে, এটা একদম সুনিশ্চিত। তাবাররুক হয়তো দিতে পারে, কিন্তু আমরা যারা বকছি, গাড়ির তেল খরচ করে এসেছি, রাত্রি জাগরণ করছি, আমাদেরকে একটা সাম্মানিক কর্তৃপক্ষ দেবে। তাহলে বলতে পারা যায় যে আমাদের খাটনি মেহনতের একটা সাম্মানিক কর্তৃপক্ষ বিবেচনা করে দেবে। কিন্তু শ্রোতারা যে কষ্ট করছে এদের কোনো সাম্মানিক, এদের কোনো মজুরি নেই। বড় জোর মানবিকতায় 20 জন মানুষের সাহায্য 200 জন একটু তাবাররুক পাবে। প্রিয় ভাইরা আমার, মনে রাখার দরকার যে তাহলে আমরা পার্থিব কোন স্বার্থে এই রাত জাগছি না, পার্থিব স্বার্থে আমরা রাত জাগছি না, আমরা রাত জাগছি সওয়াবের আশায়, রাত জাগছি আল্লাহর রহমতের আশায়, আমরা রাত জাগছি ক্ষমার আশায়। জি, রাসূল বললেন যারা জ্ঞান লাভ করতে মজলিসে যায় এদের বিগত জীবনের গুনাহগুলো maaf হয়ে যায়। ভাই আমরা বিশ্বাসী সম্প্রদায়,
আমাদের কাছে যুক্তির তুলনায় বিশ্বাসের দাম বেশি। আমরা না দেখা আল্লাহ বিশ্বাস করি, না দেখা রসুল বিশ্বাস করি, আমরা কিতাব কোরআন নাজিল হতে দেখিনি বিশ্বাস করি, আমরা ফেরেশতা দেখিনি বিশ্বাস করি, ফিউচারে আমাদের ভাগ্যে ভালো মন্দ কি আছে জানি না, যেটাই হয় আল্লাহর পক্ষ থেকে হয় এটা আমরা বিশ্বাস করি। কাউকে কবর থেকে উঠতে দেখিনি কিন্তু উঠতে হবে আমরা বিশ্বাস করি। তাহলে আমরা হলাম একটা বিশ্বাসী সম্প্রদায়। সেই বিশ্বাসের একটা অংশ হলো এই মজলিসে বসলে আমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। প্রিয় ভাই আমার, যদি বিশ্বাস আমাদের ঠিক থাকে আর গুনাহগুলি যদি মাফ হয়, তাহলে ভাই টাকার দরকার নাই, তাবাররুকের দরকার নাই। যদি গুনাহগুলো মাফ হয় ঈমানদারের জন্য এটি বড় পাওনা। কথাটা আব্দুল কাইয়ুমের নয়, আব্দুল কাদেরের নয়, কথাটা খোদ রাসূলের। আমি হাদিস নিজে চোখে পড়ে আপনাকে শোনাচ্ছি। জি ভাই, জানেন খুব সহজে একটা কথা বুঝুন, জান্নাত একটা পবিত্র জায়গা। আবার বলছি, জান্নাত একটা পবিত্র জায়গা। অপবিত্র ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর শুনুন, গুনাহ একটা অপবিত্র জিনিস, আর যে গুনাহ করে সে হয়ে যায় অপবিত্র। কটা কথা বলেছি? 4টে কথা। নাম্বার 1, জান্নাত পবিত্র জায়গা। নাম্বার 2, অপবিত্র ব্যক্তি জান্নাতে যাবে না। নাম্বার 3, গুনাহ একটা অপবিত্র বিষয়। নাম্বার 4, যে গুনাহ করে সে অপবিত্র হয়ে যায়। কথা ক্লিয়ার হয়েছে? ভাই আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, জানি না আপনারা কখনো শুনেছেন কিনা। কথাটা এরকম যে তোমরা পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না। কথা বলেন, শুনেছেন না শোনেননি? আবার বলছি, তোমরা পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না। কথাটা শোনা আছে? আচ্ছা আপনি বলুন তো, এই কথাটা ঠিক না ভুল একটু বিচার। ভাই মসজিদে একটা মদখোর উঠছে, একদম মত্ত অবস্থায়, নেশায় চুর হয়ে আছে, সে মসজিদে মদ খাওয়াটা পাপ। খেয়েছে ওই লোকটা, উঠছে এখন মসজিদে। আচ্ছা আমরা মসজিদে লোকটাকে থাকতে দেবো? বাবু আমরা তো দূরের কথা, ওই মাতালে দলের দুটো একটা যদি সুস্থ থাকে তো ওরাই ওরে টেনে বার করলে। তাহলে মদের মতো অপবিত্র জিনিসটা সে ব্যবহার করেছে বলেই সে অপবিত্র বলে গণ্য হয়েছে। ফলে আমরা তাকে ঘৃণা করে নাপাক ভেবে মসজিদে দাঁড়াতে দেবো না। এমনকি মাতালের দল যদি কেউ সুস্থ থাকে ওকে ওরাই টেনে বার করবে। তাহলে পরিষ্কার প্রমাণিত হচ্ছে যে পাপ যেমন ঘৃণ্য, পাপীও তেমন ঘৃণ্য। যদি ঘৃণ্য না হতো, এবার বুঝুন, পাপীর জন্য জান্নাত নয়, পাপীর জন্য জান্নাত নয়। পর্যায় দুটো, পাপ করে ফেলেছি তওবা করো। যদি মরার আগে তওবা করে মরতে পারো তুমি শুধরে গেলে, তোমার জন্য ঈমান সহ মরলেই ডাইরেক্ট জান্নাত। যদি তুমি তওবা করে পাপকে মোচন না করতে পারো তাহলে তোমাকে জাহান্নামের জেল খাটা লাগবে। জেল খাটো, পাপের খাতগুলোকে আগুনে পুড়িয়ে গলিয়ে ফেলো, খাঁটি হও, তারপরে জান্নাত। ব্যাপারটা আমরা নরমালে বুঝি। ভাই সোনায় খাত থাকে, আপনি একটা কোন গহনা স্বর্ণকারের কাছে নিয়ে যান, ও সোনাটাকে আগুনে গলাবে, গলিয়ে খাতটাকে বার করে তারপর আপনাকে নিট ওজন আর নিট পয়সা দেবে। যদি সোনার খাত গলাতে আগুনে পুড়তে হয়
তাহলে পাপের খাদ গলাতে হয় তওবার পানি দিয়ে মুছতে হবে, না হলে জাহান্নামের আগুনে গলিয়ে ওটাকে সাইড করতে হবে। আমি পট করে এই কথাটা কেন বললাম, ফিরে চলুন। আমি আপনাকে হাদিস শুনিয়েছি আগে, মান তালাবাল ইলমা কাফারাতুল লিমা মাদা, যারা জ্ঞান সন্ধান করতে বার হয় তাবাররুকের জন্য নয়, পয়সা পাওয়া যাবে না, শুধু আলেমদের কাছ থেকে দুটো জ্ঞান নেব। তাই সারা দিন খাটনির পরে রাত জেগে মজলিসটাতে বসে আছি। সত্যি যদি আল্লাহ পাকের নবীর হাদিস আমাদের জন্য সত্য হিসাবে কেটে যায় আর আমরা যদি গুনাহ মুক্ত হতে পারি, তাহলে এটাই হবে আমাদের জান্নাতে যাওয়ার একটা ওসিলা। এইজন্য এই জান্নাতের কথাগুলো শোনালাম। কথা বুঝতে পারছেন প্রিয় ভাইরা আমার? হাদিস থেকে তিনটে কথা আপনাদেরকে শুনিয়েছি, ব্যাখ্যা যায়নি, আপনাদের শুনিয়েছি। তাহলে যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে তার জন্য জাহান্নাম নেই, যে চোখ হারাম থেকে বেঁচে চলেছে ওর জন্য জাহান্নাম নেই, আর যে চোখ আল্লাহর রাস্তায় জেগেছে ওর জন্য জাহান্নাম নেই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের একটা প্রমাণ, আমরা রাত জাগছি, আর একটা কে কতটা হারাম দৃশ্য দেখা থেকে নিজের চোখটাকে হেফাজত করি, ওটা প্রত্যেকের নিজস্ব অ্যাক্টিভিটিস, নিজস্ব ডিউটি, নিজস্ব কর্ম। সম্মানিত ভাইরা আমার, বোনেরা, কিন্তু যদি আমার চোখটাকে কাঁদাতে হয়, ও ভাইরা আমার, বাবাজিরা, মনে রেখে দিন, দিল যদি নরম হয়, অন্তর যদি নরম হয়, অন্তর থেকে প্রকৃত পানি বার হয়, ওই পানি চোখ দিয়ে আসে, তবেই হবে জাহান্নাম থেকে বাঁচার ওসিলা। আমি দুবার তিনবার বলেছি, কাঁদতে হলে দিল নরম হওয়া চাই, কাঁদতে হলে দিলটাকে বিগলিত করা লাগবে। বাবা, অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে, হুজুর এমন ওয়াজ করুন লোক যেন কেঁদে জারে জারে। আমি বলি, ভাই পারবো না, আমার দ্বারা সম্ভব না, তুমি আমার দাওয়াত করো না, আর তা না হলে এসছি যাবতীয় তাই শোনো, আমি কাঁদাতে পারবো না। ভাই সত্যি কথা বলতে কি, আমি হাওড়া জেলায় ওয়াজ করছি, জানেন, হাওড়া জেলায় ওয়াজ করছি, বেশি রাত না, রাত তখন 12টা বাজবে, তা আমি ওয়াজ করছি। তো সেদিন আমার ওয়াজের সাবজেক্টে যারা ইসলাম কবুল করেছে তারা ইতিহাসে প্রমাণিত কত অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত এবং পদদলিত হয়েছে, এর উপরে কথা বলতে যে আমি হযরত বেলালের কথা বলেছি। বেলালের দুঃখ দুর্দশার জীবনের ব্যাপারে আমরা কম বেশি খুব শুনি না, শুনি না? আমি ওই ওয়াজ করছি নবীর প্রতি অত্যাচার, বেলালের প্রতি অত্যাচার, এই সব মাঝে মধ্যে চোখ বুঝাচ্ছিল। হঠাৎ একটা আওয়াজে আমি চোখ খুলিয়ে দেখি সামনে একটা লোক জুতো উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা বলেন দিন, এই আমি ওয়াজ করছি, আপনারা যদি কেউ জুতো তুলে দাঁড়ান তো কি মনে হবে? মনে হবে এটাই আমার দিকে ছড়বে। আমি সভাপতি পাশে ছিল ইমাম সাহেব, আমি তাকে বললাম, ভাই কি ব্যাপার? বলছে, হুজুর বাদ দেন, আপনি ওয়াজ করেন। তাই ইমাম সাহেব বলেছে, যেহেতু আমি আবার আমার রানিং এ ওয়াজ করছি না, আমার মনের ভিতরে তো ওরা খুঁজছে, তো জুতে তুলে দাঁড়ালে কেন? কথা বুঝতে পারছেন? আমার মনের মধ্যে খুঁজছে। এখন জলসা হয়ে গেল, মাশাআল্লাহ, দোয়া সবরেস্তানি শেষ, আমি শেষ বক্তা। তো নামার পরে ইমাম সাহেবকে বলছি, ভাই ব্যাপারটা একটু বলেন, আমার মনের কচকচানি যাচ্ছে না। তো বলছে, হুজুর ও লোকটা মদখোর, ওই আপনি যে নবীর অত্যাচারের কথা শুনে বলেছেন, ও শুনে শুনে ওই জুতো তুলেছে আর বলেছে, শালারা আমার নবী করেছে। তো বলছে, ও মদ খেয়ে এসে বসে। ইমাম সাহেব চেনে। আচ্ছা বলে, ও মদ খেয়ে বসেছে, কিন্তু এই ওয়াজের আবেগে নবীরই কাফেররা কি অত্যাচার করেছে ওর মনে রেখাপাত করেছে, ও দুটো ছুড়িয়েছে, এখান থেকে মারবে কাফেররা।
আমি কেন বললাম বলেন দিন? এই জন্যই বললাম যে ভাই ও জাতে সোজা না, সোজা না, কিন্তু তারপরেও ওর মনের ভিতরে একটা রেখা তৈরি হয়েছে, যার জন্য কেন বলছি ভাই, কিছু বক্তা আছে জানেন, যারা কারবালার ঘটনা বলে, হাসান হোসেনের জীবনী বলে, যে আজকাল আলী জিপ চুষে খেয়ে এলো তাই গল্প করে, আর কিছু লোক মজলিস বসে খুঁতুর খুঁতুর করে। এই কথা বুঝতে পারেননি? ও ঘোড়ার ডিমের কান্নার 1.5 পয়সা দাম নেই, কান্না না কো ইয়ার কি মারা হচ্ছে। নিজে পড়ে না নামাজ, নিজের কাছে নেই হাসান হোসাইনের আদর্শ, নিজের কাছে নেই নবীর তরিকা, ও অশুনে গুনগুন করছে। আমি বলি যে আমারে যদি কেউ বলে যদি একটু অস করেন লোক জানো কাঁদা, ভাই আমার দ্বারা হবে না, কাঁদা দিবারে যে হুজুরকে তার কালে যদি বলেন হুজুর আপনি পারবেন না কেন, ভাই রে কেমনে পারবো, কল্প তো আপনার আর কথা আমার, তা আপনার কল্প যদি পাপে বিজড়িত হয় জিন্দেগিতে ও অন্তরকে কাঁদানো বক্তার পক্ষে সম্ভব না। যদি হয় তাহলে কল্পটাকে নরম করা লাগবে। তা আপনি 20 বছর ধরে পাপ করে করে কল্পটাকে কালিময় করেছেন, আর আমি 1.5 ঘন্টা কথা বলে আপনার অন্তরটাকে পাথরের থেকে বিগলিত করে তুলোর মতন করে দেবো, আর আপনি কেঁদে বাড়ি যাবে। এটা সাইকোলজি বলে না, এটা যুক্তি বলে। এই কথা শুনতে পাচ্ছেন? দরকার নিজের চেষ্টা। আমি আপনাকে একটা ঘটনা কোরআন থেকে শোনাই, খুব অল্প করে, আয়াত পড়ে সময় দেব না, ছোট্ট একটা ঘটনা। ভাই আলেমরা জানে, সাধারণ ভাইরা কখনো ওয়াজ-নসিহতে শুনে থাকলে তাদেরও মনে পড়তে পারে, আর যদি না পড়ে থাকে কানে একটু শুনুন। ভাই হযরত মুসা নবী আলাইহিস সালামের জামানা, একদিন সকালবেলা রাস্তার পাশে একটা লোককে মরে পড়ে থাকতে দেখা গেল। একটা সম্ভ্রান্ত, একটা সমৃদ্ধ ধনী ব্যক্তি মরে পড়ে আছে। এই লোকটার ব্যাপারে ওই পাড়ার লোকগুলো মুসা নবীর কাছে গেল, গিয়ে বললেন, হে আল্লাহর নবী মুসা, আমাদের এই লোকটাকে কে মেরেছে আপনি একটু বলতে হবে। হযরত মুসা বললেন, আমি তো বলতে পারবো না, তবে তোমরা দাবি করলে আমি আল্লাহর কাছে আপিল করব, আল্লাহ যদি জানান তাহলে বলতে পারি। তো ওরা বললে তাই হোক। তো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন। জি, তো আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ বললেন, মুসা আমি এমনি পারলে বলে দেব, দিতে পারি অবশ্যই, কিন্তু দেব না। ওদেরকে বলো ওরা একটা গরু জবাই করে, আর সেই গরুটার জিভের আর লেজের গোশত নিয়ে ওই মরা লোকটার গায়ে ঠেকিয়ে দিচ্ছি। মরা লোকটার গায়ে ঠেকালেই ওই মরা লোকটা জীবন্ত হবে, তখন ওর কাছে জিজ্ঞাসা করে নেবে যে কে ওকে মেরেছে। বোঝা গেল? প্রিয় ভাইরা, হযরত মুসা নবী যখন ওদের কাছে এই বার্তা দিলেন, ওরা তখন বলল, আতাত্তাখিযুনা হুজুয়া, হে মুসা আপনি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছেন? কারণ এই জবাই করা গরুর জিভের আর লেজের গোশত ঠেকালে মরা লোকের জ্যান্ত হওয়ার কি সূত্র আছে? কিচ্ছু নেই, সুতরাং আপনি ঠাট্টা করছেন। মুসা নবী বললেন, ইন্নী আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি, পানাহ চাইছি, মুক্তি চাইছি, আন আকুনা মিনাল জাহিলিন, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। কারণ ঠাট্টা করা, বিদ্রুপ করা, রহস্য করা এটা জ্ঞানীর কাজ না, মূর্খের কাজ। আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল, আমি মূর্খ নই যে তোমাদের সঙ্গে ঠাট্টা করব। তখন ওদের বিশ্বাস হলো যে সত্যি আল্লাহ বলেছেন গরু জবাই করতে। তো তাফসীর কারকেরা লিখেছেন, যদি যে কোনো একটা গরু ধরে জবাই করে দেয় কাজ মিটে যায়। কিন্তু বনী ইসরাইল জাতির লোক তো ওরা খুব একটা সরল প্রাণের না,
মুসা নবীরে আবার বলল, ও মুসা, একটু বলো না সে গরু বাচ্চা দেওয়া গরু হবে না ঈদ গরু হবে? তা মুসা নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন, তা আল্লাহ পাক তার একটা জবাব দিলেন। জি বললেন, সেই গরুটা বাচ্চা দিয়ে বুড়িয়ে হয়েছে এমন হলেও হবে না, আবার ঈদও হলেও হবে না। গেল, আবার জিজ্ঞেস করলো, মুসা সে গরুর রং কিরকম? আল্লাহ পাক মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ বললেন, মুসা ওদেরকে বলো সে গরুর রং হবে হলুদ। ওতে ওদের পোষালো না। আবার মুসা নবীকে বললো, ও মুসা আল্লাহকে জিজ্ঞেস করো না যে সে গরু এই লাঙল টানবে কিনা, লাঙল টানা গরু না দুধ দেওয়া গরু কিরকম হবে? জি আল্লাহ পাক বলে দিলেন, মুসা সে গরু লাঙল টানাও হবে না, দুধ দেওয়াও গরু হবে না, এবং তার দেহে কোনো দাগ দোগ খুঁত খাঁত থাকা চলবে না। কথা বোঝা যাচ্ছে ভাই? এটা আমাদের কোরবানির সামনে, কোরবানির জন্য আমরা এটা কাজে লাগাতে পারি যে কোরবানির পশুটা হতে হয় দৃশ্যধারী, দোষ মুক্ত, দাগ মুক্ত হতে হয়। ভাই এটা যিনি কোরবানি দেন তার একটা পবিত্রতা। আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানি পশুর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহর কাছে পৌঁছায় কোরবানি দাতার পরহেজগারিতা। সুবহানাল্লাহ। তুমি কোরবানি 1 লাখ টাকা দামে গরু দিলে না 20,000 টাকা দামের গরু দিলে, ওর কোনো পার্থক্য নেই ওরে বাবা, গোশত তো খেয়ে ফেলার জন্য, ওর কোনো পার্থক্য নেই। বরং তুমি কোরবানির পশুর গলায় ছুরি চালানোর ভিতর দিয়ে তোমার ভিতরের বদ স্বভাবকে কতটা জবাই করতে পারছো, আর কতটা তুমি পরহেজগার আর খোদা ভীরু হতে চাইছো, এটাই হলো কোরবানির মূল স্বার্থ। আমাদের দেশে ঘরে বাংলাদেশেও কোরবানির প্রতিযোগিতা চলে। এ যদি 1 লাখ টাকার গরু কেনে তো উনি কেনে 1.5 লাখ টাকা, আর একজন কেনে 2 লাখ টাকার ছাগল। কেউ গলায় মালা দিয়ে ঘোরাচ্ছে, কি ব্যাপার? এটা অমুক সেটের ছাগল। খবরের কাগজে দেখা যায় দিল্লিতে প্রতিযোগিতা করে ছাগল কিনছে। জি ছাগল কিনলো 3 লাখ টাকা দিয়ে একটা ছাগল। কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। তুমি 3 লাখ টাকার ছাগল দাও আর 3 লাখ টাকার গরু দাও, ওতে কিচ্ছু লাভ হবে না। গরু আর ছাগলের গলায়, মহিষের গলায়, উটের গলায় তুমি ছুরি চালাও, তোমার ভিতরের বদ স্বভাবগুলোকে জবাই করো, তুমি হৃদয় থেকে পরহেজগার হও, আল্লাহকে ভয় করো, তবেই তোমার কোরবানি। পশুর গায়ে যত লোম থাকবে আল্লাহ পাক তোমাকে ততটা সওয়াব দান করবে। আর একটু মন খুলে বলে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, মনে রেখে দিন, মনে রেখে দিন, ওই লোকগুলো গরু খুঁজতে গেল বটে, কিন্তু প্রতিদিন যায় আর ওই গুণের গরু না পেয়ে ফিরে আসে। ওদের একটা বাচ্চা, একটা যুবক ছেলে একদিন সকালবেলা গরু খুঁজতে বার হলো, আর বার হয়ে বলল, ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। বললে আল্লাহ যদি চায়। আবার শুনুন, আমার দিকে মাওলানা রজব আলী সাহেব এসে গেছেন, সুতরাং আর আপনাদের বেশি কষ্ট করতে হবে না, আর আমার বকনিয়া শুনতে হবে না। জি কি বললে? আল্লাহ যদি চায় তাহলে যেমন গরুর, যেমন গুণের গরু আল্লাহ চেয়েছেন, আমরা সেই গরু পেয়ে যাব। সুবহানাল্লাহ। হে ভাইরা, ছেলেরা, মায়েরা, যুবকেরা, যারা যেখানে আছেন, একটা সুন্নত শিখুন। ভবিষ্যৎ জীবনে কোন কাজ করার জন্য হাদিসের, কোরআনের নির্দেশ হলো তোমরা ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করো।
আমি কালকে কলকাতায় যাব, সঙ্গে বলো ইনশাল্লাহ। আমি কালকে ধান রোবো, সঙ্গে বলো ইনশাল্লাহ। আমি কালকেও একটা কাজ করব, সঙ্গে বলো ইনশাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? এই ইনশাল্লাহ বলা যেমন সুন্নাত, তেমন ইনশাল্লাহ বললে সেই কাজে আল্লাহ পাক রহমত করেন। জোরে বলে, আর একটু জোরে বলে। জাতির ওই ছেলেটা বলল, যে গুণের গরু আল্লাহ জবাই করতে বলেছেন ইনশাল্লাহ আজকে আমরা পেয়ে যাব। হাদিস শরীফে এসেছে, তাফসীর কারকেরাও লিখেছেন, যদি ওই বাচ্চাটা ইনশাল্লাহ না বলতো তাহলে আল্লাহ যে গুণের গরুর কথা বলেছিলেন ওরা কিয়ামত পর্যন্ত খুঁজলেও ও গরু পেত না। আল্লাহু আকবার। কিন্তু ওই যে ইনশাল্লাহ বলেছেন আল্লাহ পাক ওদের জন্য গরু পাওয়া সহজ করে দিলেন। কিন্তু গরু একটা পেল এক জঙ্গলের এক বুড়ির কাছে, একদম হুবহু কোরআন ঘোষিত গুণ মতো গরু পেল। তো বুড়ি যখন দেখলো গরুটা এদের বিরাট প্রয়োজন, বুড়ি তখন সুযোগ বুঝে বলল যে গরু আমি দিতে পারি, ওই গরু জবাই করে ওই গরু চামড়ায় যতটা সোনা ধরবে ততটা সোনা দিতে হবে ওই গরুর দাম। এই কথা বুঝতে পারেননি? এরা তাতেই রাজি হয়ে গেল। গরু আনলো, জবাই করলো, জিভের আর লেজের গোস্ত ওই মরা লোকের গায়ে ঠেকিয়ে দিল। ততক্ষণে বলে সে মরা লোক ফুলে ফেপে উঠেছে। এরা তো প্রশ্ন করে করে পেঁচিয়েছে আর সময় খাইয়েছে। সেই মরা লোক জ্যান্ত হয়ে গেল। আল্লাহু আকবার। জ্যান্ত হয়ে বলল, আমার ভাইপো আমাকে মেরেছে আমার একমাত্র মেয়েকে বিয়ে করার জন্য আর আমার সহায় সম্পত্তিগুলোকে হাতানোর জন্য। কথাটা বলা শেষ, আবার আমি কোরআনের ঘটনা আপনাকে শোনাচ্ছি। জি সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ কোরআনে বললেন, কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি। ও বান্দা তোমরা মনে রাখো, তোমাদের চোখের সামনে যেমন মরা লোককে আমি একটা সাধারণ কারণ জিভের আর লেজের গোশত ঠেকাতে বলে জ্যান্ত করে দেখিয়েছি। জিভের গোশত লেজের গোশত ঠেকানো লাগতো না, আমি আল্লাহ আদেশ করলেই জ্যান্ত হয়ে যেত। কিন্তু একটা কারণ ছাড়া কাজ করি না, তাই কারণ তোমাদের সামনে একটা তুলে ধরে আমি ওই মানুষটাকে জ্যান্ত করে দেখিয়েছি। হে আল্লাহ, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, এই রূপ ভাবে আমি আল্লাহ মুর্দাদেরকে জ্যান্ত করব। ওটা দেখেন, ওটা দেখো, মরা লোককে যেমন জীবন্ত করেছি তোমাদেরকেও মরবে, গোশত চামড়া মাটি খেয়ে নেবে, হাড় গুলো মাটিতে মিশে যাবে, তারপরেও আমি আল্লাহ তোমাদেরকে জীবন্ত করে তুলব। আচ্ছা ভাই, যাদের চোখের সামনে এই জিনিস ঘটলো, মরার পরে জীবন্ত হতে হবে, আল্লাহ করবেন, তাদের আর অবিশ্বাসের কোনো সুযোগ আর জায়গা আছে? আমি আর কথা লম্বা করতে পারছি না, সংক্ষেপ করে সাবজেক্টটাকে কমপ্লিট করে দিচ্ছি। রজব আলী সাহেবকে আনাবো তাড়াতাড়ি, লম্বা কথা আর বাড়াচ্ছি না। আমি আপনাকে শুধু বলছি, যাদের চোখের সামনে ওই মরা লোককে আল্লাহ জ্যান্ত করে দেখালেন, ওই আল্লাহ হাজার হাজার বছর পূর্বের মুর্দাদেরকে কিয়ামতের দিনে জীবন্ত করে তুলবেন, এতে আর কোনো সন্দেহ আছে? সে যুগের হোক আর এই যুগের হোক, সন্দেহ নেই। জি, কিন্তু অবাক কাণ্ড, যাদের চোখের সামনে এই জিনিস ঘটলো, আশ্চর্য ব্যাপার, এরপরেও তারা আল্লাহর প্রতি ঈমান আনেনি। এটা ভাবো, এরপরেও আল্লাহ পাক নিজেই তার কারণ কোরআনে উল্লেখ করেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিয়ারা।
আল্লাহ বললেন এই আশ্চর্যজনক ঘটনা দেখার পরেও তাদের অন্তরটা এত বেঁকা, তাদের অন্তরটা এত শক্ত, তাদের অন্তরটা এত শক্ত, কাল হিজারা পাথর যেমন শক্ত, ওদের হৃদয়টা তেমন শক্ত। আও আশাদ্দু কসওয়া, বরং পাথরের থেকেও ওদের রক্তপিণ্ড দিলটা আরো শক্ত। এখন বলেন, যাদের চোখের সামনে এই আশ্চর্য জিনিস ঘটলো, তারা আল্লাহর ভয়ে আল্লাহর প্রতি ঈমান আনলো না। থোড়াই আব্দুল কাইয়ুম ওয়াজ করবে, আব্দুল কাদের ওয়াজ করবে, রজব আলী ওয়াজ করবে, আর লোক কেঁদে জারে জারে হয়ে বাড়ি যাবে। আল্লাহ বললেন ওদের অন্তর পাথরের মতন শক্ত নয়, শুধু পাথরের থেকেও বেশি শক্ত। তাহলে বোঝা গেল হৃদয় যদি শক্ত হয়, আল্লাহর দেখানো কুদরতের নিশানায় মানুষের জীবন পরিবর্তন হয় না। হৃদয় যখন শক্ত হয়, আমফান আসুক আর করোনা আসুক আর সাইক্লোন চলুক আর আয়লা আসুক, এ জাত সোজা হবে না। হৃদয় যদি শক্ত হয় ভাই, কারুর ওজে জীবনের পরিবর্তন আসবে না। আল্লাহ পাক আক্ষেপ করে বলেছেন, হে বান্দা তোমরা জানো ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, এমন অনেক পাথর রয়েছে যে পাথর থেকে পানি বার হয়। সুবহানাল্লাহ বলবেন, আর একটু মন খুলে বলে। আচ্ছা, আল্লাহ পাকের এই কথা সত্য না মিথ্যা? জি, আমি এই রোজার কিছুদিন আগে পাহাড়ের ঝর্ণা দেখতে বিহারে গেলাম, ঝাড়খণ্ডে গেলাম ঝর্ণা দেখতে। ওদের কুদরতের খেলা। পাহাড় থেকে যে পানি বার হয় জি, নির্মল স্বচ্ছ এবং পৃথিবীর একটা ডাইজেস্টেবল পানি। প্রথম দিকে এই যে বোতলের পানি বিক্রি হচ্ছে এখন, প্রথম দিকে এই পানি বিক্রি হতো, ওর গায়ে লেখা থাকতো মিনারেল ওয়াটার। যারা দেখেছেন তাদের মনে পড়া উচিত, মিনারেল ওয়াটার মানে ঝর্ণার পানি। জি, ওটা যখন মানুষ ভালো করে চাহিদা করে নিয়েছে, অরিজিনাল ঝর্ণার পানি এখন শুধু অ্যাকোয়া ভরছে আর বিক্রি করছে। এই কথা বুঝতে পারছেন কি? এখন বলুন এই পানি কোথা থেকে আসছে? কত পাহাড়, কত পাথর, কোথা থেকে আসছে পানি? কেউ কেউ মন্তব্য করেছেন ওটা পাহাড়ের ঝর্ণা নয়, ওটা পাথরের কান্না। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন স্পষ্টত, হে বান্দা বান্দি তোমরা মনে রাখো, উকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হলো মানুষ আর জাহান্নামের জ্বালানি হলো পাথর। আল্লাহ পাথরকে জাহান্নামে দিয়ে জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত রাখবেন। সুবহানাল্লাহ। এই ভয়ে পাথর আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তুমি আমারে জাহান্নামে দিও না খোদা। পাথর জাহান্নামে যাবে না তাই আল্লাহর কাছে কাঁদে, আর রক্তগোস্তের মানুষ জাহান্নামের ভয়ে কান্না তো দূরের কথা, কোরআন হাদিসের হুকুমটাকেও কার্যকর করে না। হৃদয় এদের পাথরের থেকে শক্ত হয়েছে না হয়নি? জি, সুতরাং যে চোখের পানি ফেললে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, ও পানি যদি চোখ দিয়ে ফেলতে হয় কল্পটাকে নরম করা লাগবে। একটা কথা বলি, বক্তব্য ছাড়ছি, এই মনে রাখবেন যে হৃদয় যদি নরম করতে হয় তার জন্য একটা সহজ উপায় হলো নিজের টানে একটু বেশি বেশি করে আল্লাহ আল্লাহর জিকিরের আঘাত অন্তরে লাগানো। এই ছোট্ট একটা ট্যাবলেট আপনাদেরকে দিচ্ছি, একটা ক্যাপসুল, যে আমরা যারা জওয়ান যুবক প্রবীণ যুবতী বৃদ্ধা যেই হই, আমার এই আলোচনা থেকে একটা ট্যাবলেট শুধু নেন, যে আমরা
আমরা একটু বেশি বেশি করে আল্লাহ আল্লাহ যদি করি, আল্লাহ শব্দের আঘাত যদি আমরা বেশি করে অন্তরে লাগাই, জি আমাদের হৃদয়টা আল্লাহ চাহে তো একদিন নরম হবে। কথা বুঝতে পারছেন কি? এই একটা ওষুধ কাজে লাগানোর দাবি রেখে দিয়ে আমি আমার আলোচনা থেকে বিদায় নিলাম। আমার স্নেহভাজন মৌলানা সাহেব এসেছেন, জি তিনিও বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেবেন না, হয়তো আধ ঘন্টা খানি কথা বলবেন, শেষ দোয়া মোনাজাত করবেন। দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া রেখে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।